এখান থেকে ফ্রিতে বই নিয়ে চলে যাবেন। জার্মানি 2025 এখানে পিয়ার একটা বুক স্টল আছে। কলকাতায় শুরু হয়ে গেল ৪৮তম আন্তর্জাতিক বইমেলা 2025। চলুন সেই বইমেলায় আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। একটা দেখো শ্মশানের সমান। এখন আমরা চলে এসেছি মেলাতে, আর প্রচন্ড এখন ভিড়, আর গেটে প্রবেশ করতে দিচ্ছে না, কারণ আমাদের মুখ্যমন্ত্রী এসেছেন, উনি বক্তৃতা দিচ্ছেন, তার জন্য আমাদেরকে ওয়েটিং রেখেছে। প্রচণ্ড পরিমাণে ভিড় জমেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি গেট নাম্বার 7-এর কাছে, আর দেখুন ভিড়টা কতটা। প্রচুর লোক এখন অপেক্ষা করছেন, যেহেতু ভেতরে প্রবেশ করা যাচ্ছে না এখন, তার জন্য। এখানে কি সুন্দর বইমেলা লেখা রয়েছে। হাঁটতে হাঁটতে চলে এলাম 5 নম্বর গেটের কাছে, আর এখানেও ঠিক একই অবস্থা। এই বইমেলা 28শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত হবে, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। আর সহযোগিতায় রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর এখন আমরা রয়েছি গেট নাম্বার 6-এ। সমস্ত জায়গা থেকেই প্রবেশ করতে দিচ্ছে না, সবাই দাঁড়িয়ে আছে প্রতিটা গেটে। যেহেতু মুখ্যমন্ত্রী এসেছেন, তার জন্য উনি বক্তৃতা দিচ্ছেন বলেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। আর গেট নাম্বার 5-এর কাছেই রয়েছে এই যে কলকাতা পুলিশ। তো দুজনের স্ট্যাচু করা রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। দেখা যাক কতক্ষণে ভেতরে প্রবেশ করি। ফাইনালি ভেতরে প্রবেশ করতে পারছি এখন। আর ভেতরে প্রবেশ করেই দেখি সর্বপ্রথম কি চোখে পড়ে এখন আমাদের। প্রচুর লোকজন এসছেন, আর চারিদিকটা বেশ সুন্দরভাবে সাজানো। ভালো লাগছে বেশ চারিদিকটা দেখতে। 6 নম্বর গেটে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন প্রথমেই লেখা আছে জাগো বাংলা। আর এখানে একটি স্টেজ করা হয়েছে, ওখানে গান হচ্ছে। আর এই যে ঘরটার মতো করা রয়েছে, এর মধ্যে কিন্তু মমতা ব্যানার্জির সমস্ত লেখা বইগুলো রয়েছে। আর পাশেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর স্টল, ওপারে রয়েছে কলকাতা পুলিশের স্টল। তো 6 নম্বর গেটে প্রবেশ করলে এগুলো সর্বপ্রথম চোখে পড়বে। ওদিকে রয়েছে পশ্চিমবঙ্গ মণ্ডপ, আর এদিকে এগিয়ে গেলে পড়বে 5 নম্বর গেট। এদিকে 5 নম্বর গেট, আর এদিকে 7 নম্বর গেট। মেট্রোতে করে যদি আসেন প্রোগ্রামের মেট্রো স্টপে নেমেন, আপনারা বেরোলেই 7 নম্বর গেটটা সবার ফার্স্টে পড়বে। তারপর এগিয়ে আসবেন, বাকি সমস্ত 6, 5 এরকম গেটগুলো পড়বে। তো ঘুরে যাচ্ছে প্রথম দিনে, বেশ ভালো লাগছে। আরো বুক স্টল হলে ভালো করে দেখবো, সবকিছু যাবো। সবের মধ্যে প্রবেশ করলাম, যেহেতু অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম এখানে। আর এখানে রয়েছে কলকাতা পৌরসভা তথ্য সংযোজন বিভাগ। চলো ফ্যামিলি বুক স্টলে প্রবেশ করি। ফাইনালি হাতে এসে গেছে জঙ্গল বুক। ছোটদের জন্য তো দারুণ দারুণ বই রয়েছে এখানে। আর ওপরে রয়েছে বিটিএস। বিটিএস এখন ছোটদের কাছে খুব ফেমাস, সবার খুব পছন্দের। পাও হ্যাঁ 75। হ্যাঁ, নাকির জন্য নিলে হয়। পিঙ্কু দ্য পনি, লারা বনি, হ্যাঁ একটা নেব। ফ্যামিলি বুক শপ ঘুরে নিলাম, দারুণ। কিন্তু ফ্যামিলি বুক শপে যতগুলো বই দেখেছি খুব ভালো লেগেছে। ছোটদের জন্য দারুণ দারুণ বই আছে, একটা বইও নিয়ে নিলাম। আর এরপরে রয়েছে মানসী পাবলিশিং হাউস, তো এটাও বেশ ভালো। এখন যাবো না, এখন আমরা আর একটু খুঁজবো, আর একটু ঘুরবো, রিসার্চ করবো আর একটু। এখন প্রবেশ করছি জাগো বাংলার ভিতরে। আর এখান থেকে দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জির অনেকগুলো বই রয়েছে বাইরের মধ্যে, আর খুব সুন্দর লাগছে। আর ভিতরে প্রবেশ করছি এখন। এখানে মমতা ব্যানার্জির বিভিন্ন ফটো রয়েছে, আর ওনার লেখা বই রয়েছে এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। সামনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আর তার পাশে কলকাতা পুলিশের স্টল। এখানে মমতা ব্যানার্জির লেখা অনেকগুলো বই রয়েছে, আর সত্যি ভীষণ ভালো লাগছে। সামনে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ মণ্ডপ। আর এখানে এই যে দীঘার গেটটার ছবি রয়েছে। প্রচুর বই রয়েছে এখানে, প্রচুর। লঙ্কা পরিষ্কার আমাদের অঙ্গীকার। আর আমরা এগিয়ে চলেছি রবীন্দ্রনাথের অখণ্ড স্বরলিপি। এটা 7 নম্বর গেট। আর
এই সামনে রয়েছে দেব সাহিত্য কুটির, এখানে বিভিন্ন বিবেকানন্দ, দুষ্টু দানব, গোয়েন্দার বই আছে প্রচুর। হ্যাঁ চলো গিয়ে দেখি। গজবরল আছে, তারপরে আবল তাবল আছে, বহুরূপীও রয়েছে এখানে। পাশে একটা রয়েছে। আর এখানে রয়েছে মহাভারতের বই, ছোটদের জন্য দারুণ করে দিয়েছে, দেখো ছবি দিয়ে মহাভারতকে পুরো ফুটিয়ে তোলা হয়েছে। মাতঙ্গিনী হাজরা, বর্ণ পরিচয়। দেব সাহিত্য কুটির দেখে আমরা এগিয়ে এলাম। ওরও এখনো চালু হয়নি। বিশ্বভারতী গ্রন্থবিভাগ, তার পাশে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ। যারা যারা বইমেলাতে আসতে চাইছেন তারা আরও 1-2 দিন পরে আসুন, কারণ প্রচুর স্টল এখনো কমপ্লিট হয়নি, প্রচুর স্টলে এখনো কাজ চলছে, বই সঠিকভাবে নেই। তো তার জন্য কমপ্লিটলি সব কিছু দেখার জন্য মানে যারা বই খুব পছন্দ করেন তারা কিন্তু একটু সময় নিয়ে 2-3 দিন বা 3-4 দিন পরেই এখানে আসুন। 7 নম্বর গেট থেকে সোজা এগিয়ে এলাম উল্টো দিকে, 6 নম্বর গেটের দিকে নয়। আর সেদিকে এসে দেখছি প্রচুর বড় একটা এরিয়া জুড়ে ছোট ছোট অনেক স্টল রয়েছে, সেগুলো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, কাজ চলছে, আবার অনেক স্টলগুলো বসে গেছে। শেষের দিকে চলে এসেছি, আর এখানে খাবার স্টল আছে, আর ওপরে রয়েছে টয়লেট। আর এখানে কোথা থেকে কী কী বাস পাবেন তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এটাকে পজ করে দেখে নিন কোথা থেকে কী বাস চলে। এখানে অনেকগুলো প্রকাশনী পাশাপাশি রয়েছে, আর এখান থেকে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। তো অনেকক্ষণ ঘুরলাম, আর এবার যাব নতুন একটা দোকানে। এখন একটা বন্ধুর স্টলে যাচ্ছি, তার স্টল দিয়েছে এই বইমেলাতে। ও কি কি বই রেখেছে দেখবো এবার। 7 নম্বর থেকে এলে ওর স্টলটা পাওয়া যাবে। তো এখন যাব ওর স্টলের সামনে। গাংচিল, এটা লেখাটা কি সুন্দর বলো। হ্যাঁ, আর কি সুন্দর ভিতরে একটা আঁকা রয়েছে। বাম দিকে দেখতে পাচ্ছি ইসকনের বিভিন্ন বই রয়েছে, আর পাশে রয়েছে মাতৃশক্তি। এখানে পিয়ার একটা বুক স্টল আছে, তো সেটা পিয়ার নামে। আর ঠিক ইসকনের অপোজিটে রয়েছে পিয়া বুক হাউস। ওটা অন্নপূর্ণা বুক স্টল না? হ্যাঁ, এই তো। আর চলে এসেছি আমাদের বন্ধুর দোকানে, অন্নপূর্ণা বুক স্টল। সে এখন ব্যস্ত আছে কাজে। দেখো ইসকনের কাছে আনলাম বলে আমরা ইসকনের পাশেই রয়েছে অন্নপূর্ণা বুক স্টল, এখান থেকে ফ্রিতে বই নিয়ে চলে যাবেন। এখানে রয়েছে রঘু ডাকাত, বিশ্বের রহস্য তন্ত্র কাহিনী, দেবী দুর্গা। সবচেয়ে ভালো লাগে রঘু ডাকাত। মেট্রো থেকে নেমেই 7 নম্বর গেটটা প্রথমে পড়বে, আর ওখান থেকে যদি সোজা চলে আসেন একদম তাহলেই পেয়ে যাবেন, সোজাসুজি এলেই ইসকনও পাচ্ছেন, আর অন্নপূর্ণা পুস্তকালয় সেটাও পেয়ে যাচ্ছেন। তো অন্নপূর্ণা থেকে আপনারা বই কিনতে পারেন ফ্রিতে, কারণ এসে বলবেন যে ওয়ান্ডার ডেস্টিনেশন পাঠিয়েছে, তো পাওয়া যাবে বই, বাকিটা ইতিহাস। এখানে রয়েছে উদ্বোধনটা কি সুন্দর করেছে দেখো, ওয়াও। রামকৃষ্ণ মঠ থিম, ওখানে রয়েছে শ্রী রামকৃষ্ণের বই। উদ্বোধনের পাশেই রয়েছে অরণ্য মন প্রকাশনী, আর এই 7 নম্বর গেট সামনে, আর তার পাশে দেব সাহিত্য কুটির। দেব সাহিত্য কুটির থেকে আমরা ওই দিকটা চলে গেছিলাম, বলো ওই দিকটা। এখানে এখন রঙের কাজ চলছে এখনো। 7 নম্বর গেট থেকে বাম দিক থেকে এলে দেখতে পাবেন শিশু মণ্ডপ, এখানে শিশুদের অনেক বই রয়েছে, এখনো কাজ চলছে এখনো। এই 5 নম্বর গেটে এক্সিট রয়েছে, আর ঠিক এই পারে রয়েছে দেজ পাবলিশিং। হ্যাঁ, আর তার পাশে রয়েছে তো অনেক শিশু সাহিত্য সংসদও রয়েছে 5 নম্বর গেটের কাছে। শিশু সাহিত্য সংসদ রয়েছে, আর করুণা প্রকাশনী, সমস্ত কিছু। আর এদিকে রয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। আর সামনে দেখতে পাচ্ছি মিও আমরি, প্রচুর ভিড় হয়েছে ওখানে বলো। হ্যাঁ, এখানে আছে পিসি চন্দ্র জুয়েলার্স,
হাঁটতে হাঁটতে চলে এলাম মিত্র ও ঘোষ পাবলিশার্স। কোথায় যেন দেখেছি, বইমেলাতে দেখেছি, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা। এই স্টলটা ভেতর থেকে ঘুরে দেখবো, এটা বেশ ইন্টারেস্টিং লাগলো। সুবর্ণলতা আছে এখানে। কি কি মিত্র ঘোষের অপোজিটে রয়েছে আলপনা, ছোট্টর মধ্যে। স্টলটা কিন্তু বেশ সুন্দর, স্টল নাম্বার 28। এখানেও বেশ সুন্দরভাবে সাজানো আছে, প্রচুর ছবি দেখা যাচ্ছে বাইরে থেকে। তো যারা পেন্টিং করে তাদের জন্য বেশ ভালো। এখন এদিকটা থেকে বেরিয়ে যাচ্ছি, হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি 4 নম্বর গেটের কাছে। আর 4 নম্বর গেটের কাছে প্রবেশ করে সোজা একদম এখানে একটা গাছ রয়েছে, আর বসার জন্য জায়গা রয়েছে। বন্ধু বান্ধবরা সবাই এলে এখানে বসতে পারবে অনেকক্ষণ। আর তার এই পারে রয়েছে, বাম দিকে রয়েছে আনন্দ। হ্যাঁ, আর উল্টো দিকে কি রয়েছে? রয়েছে অক্সফোর্ড। অক্সফোর্ড। আর 4 নম্বর গেট থেকে আমরা এখন চলে এসেছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির সামনে। ডান দিকে যাব, ডান দিকে রয়েছে বীণা মন্দির। আর এপারে রয়েছে মুখরোচক চানাচুরের স্টল। হ্যাঁ, মুখরোচক চানাচুরের স্টল আছে এখানে। আর এখানে খুব সুন্দর করে করা রয়েছে। এটা কি দেখবো আমরা এখন? জার্মানি 2025। ফোনের ইয়েটা দেখো, পুরো বই। হ্যাঁ হ্যাঁ, পুরো বই বই লাগছে পুরো। যেন মনে হচ্ছে অনেক বই দিয়ে সাজানো। বেশ দারুণ লাগছে পুরো এরিয়াটা, আর যেন বই রয়েছে এখানে। কেমন লাগছে? ভীষণ সুন্দর লাগছে। এর ভেতরে তো ছবি তুলতে ইচ্ছে করছে শুধু বই পড়ার আগে। পুরো যেন বই সাজানো রয়েছে, এত সুন্দর করে সাজানো। এটা ঘুরে এলাম, বেশ ভালো লাগলো। তো এইবারে চলেছি আমরা এখন। আর এই পাশে রয়েছে শ্রী অরবিন্দ পাঠ মন্দির। আমরা সোজা যাব, ওখানে ইউএসএ লেখা আছে, ইউএসএর স্টল করা রয়েছে। পিজাটা ছবি তুলবে এখন, ছবি তুলে দেবো একটা। এ রয়েছে জার্মানি, আর ঠিক এইবার রয়েছে ইউএসএ, পেরু, স্পেন, আর্জেন্টিনা। ফ্রান্সের স্টল এখনো তৈরি হয়নি, পুরোপুরি কমপ্লিট হয়নি। ফ্রান্সের স্টলে এখনো কাজ চলছে। আর এদিকটা অনেক বড় ফুড কোর্ট এরিয়া রয়েছে ওইদিকে। খাবার দোকান রয়েছে, তো এখন কিছু খেয়ে নেবো, অনেকক্ষণ এসেছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো এখানে অনেকগুলো স্টল দেখতে পাচ্ছি। আর এবার একটু খাবার খাবো। আর এখানে একটা স্টল রয়েছে। আর এইবারে দেখতে পাচ্ছি বকখালি ফিশ সেন্টার। চলো বকখালির মাছ খাবো আজকে। ডায়মন্ড ফিশ চিকেন সেন্টার, অনেকগুলো রয়েছে এখানে। আর ওইখানে দেখা যাচ্ছে গৌতম রুগি মাছের মাঝখানে। হ্যাঁ, ভালো লাগছে। আমরা এখন বকখালি ফিশ সেন্টার থেকে কিছু খেয়ে নেবো। আমরা অর্ডার দিয়েছি ফিশ ডায়মন্ড। ফিশ ডায়মন্ড বকখালি ফিশ সেন্টারে। এই এসে গেছে হাতে, একটা ডায়মন্ড এসে গেছে, আরেকটা আসবে। দেখা যাক কেমন খেতে। ভালো লাগছে। এখন হাঁস আর হাসিনি, দুজনে শুধু হাই করছে, আর অসম্ভব কিউট লাগছে দুজনকে। ফাটাফাটি লাগছে দুজনকে। আর খালি ভিড় জমে যাচ্ছে ওদের ছবি তোলার জন্য সবার। আমিও ছবি তুলেছি, পোস্ট হবে অবশ্যই। এখন রয়েছি গৌতমের সামনে, আর এখান থেকে নিয়েছি বেবিকর্ন, আমার হাতে চলে এসেছে। আর সৌমিত্রা এখন কফি নিচ্ছে, সমস্ত কিছুর প্রাইস লেখা রয়েছে। কফিটা কি সুন্দর লাগছে দেখতে, পাশে বেবিকর্নটাও ভালো লাগছে। 150 টাকা বললো বেবিকর্ন, হ্যাঁ, আর কফি 30 টাকা। আপনারা যেখানে বাসে করে আসেন বা মেট্রো করে আসেন, সমস্ত কিছু শেয়ার করে দিয়েছি। বাসে করে এলে বাস নাম্বারগুলো দিয়ে দিয়েছি অলরেডি। আর মেট্রো করে আসলে করুণাময়ী মেট্রো স্টপ। তো এবার বাড়ি চলে যাবো। ফাইনালি আমাদের বইমেলা ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখন যাচ্ছি করুণাময়ী মেট্রো স্টপে, মেট্রোতে করে যাবো শিয়ালদা। আর সামনে রয়েছে মেট্রো, আর আমরা এখন চলেছি হেঁটে। আর বেশ ভালো লাগলো আজকে ঘুরে,
বই মেলাতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। সবার সাথে দেখা হচ্ছে নতুন ডেস্টিনেশন। গুরু এসে মন্ত্র দিয়ে করল ফুল বাগান।